পথে বিএলওরা তারা নেমেছেন এসআইআর এর কাজে। প্রবল চাপের অভিযোগ, সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিএলওদের সাথে পুলিশের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে, পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি চলছে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ, তার জেরে বিএলওরা আজ পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বিক্ষোভের রীতিমতো উত্তেজনা। সিইও দফতরের সামনে ছবিটা আপনাদের সামনে, পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি বিএলওদের। মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি বিএলওদের সাথে পুলিশের, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, তুমুল ধস্তাধস্তি চলছে ইলেকশন কমিশনের সামনে, পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে বিএলওরা নিজেদের দাবিতে অনড়, তারা পুলিশি ব্যারিকেড অতিক্রম করে ইলেকশন কমিশনের ভেতরে যেতে চাইছেন, তবে পুলিশ বাধা দিচ্ছেন। বিএলওরা বলছেন তাদের পিঠ থেকে গিয়েছে দেওয়ালে। এখনো পর্যন্ত 9 জন বিএলও মারা গিয়েছেন এবং কাজের চাপ, এসআইআর এর কাজের চাপ তারা কিন্তু মানসিকভাবে নিতে পারছেন না এবং তারা এই পথে নামতে বাধ্য হয়েছে। আজকে রবিবার, ছুটির দিন, তারা ইলেকশন কমিশনের সামনে এসে তাদের এই বিক্ষোভ জানাচ্ছেন এবং তারা ভেতরে প্রবেশ করতে চাইছেন। তিনি বলছেন যে ইলেকশন কমিশনার আমাদের বক্তব্য শুনছেন না, আমরা ভেতরে যাব। তবে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং এই দুই তরফে কিন্তু ধস্তাধস্তি চলছে। তবে বিএলওরা বলছেন যে তারা তাদের দাবিতে অনড় থাকবেন এবং বিএলও অধিকার রক্ষা কমিটি সারা বাংলা জুড়ে যেটা গঠিত হয়েছে, তারা অবস্থান মঞ্চ এখানে তৈরি করেছেন, তারা কিন্তু আগামীকালও আসবেন এবং যে পরিবারের সদস্য রয়েছে, যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছেন, অর্থাৎ মৃত বিএলওদের পরিবারের সদস্যরা আগামীকাল আসবেন এবং এই ইলেকশন কমিশনের সামনে কিন্তু তারা একইভাবে এরকম ধর্ণা অবস্থানে সামিল হবেন এবং ইলেকশন কমিশনের সামনে কিন্তু আগামীকালও তারা বিক্ষোভ জানাবেন। এখন এই তুমুল কাণ্ড এবং ধস্তাধস্তি চলছে ইলেকশন কমিশনের সামনে, সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি।